পালংঘাটে পূজা কমিটির মধ্যে সরকারি অনুদানে চেক বন্টন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। রবিবার বিকালে পূর্বদলাইয়ের সিসিটিএসি পালংঘাট এইচ স্কুলের প্রেক্ষাগৃহে আয়োজিত পৃথক অনুষ্ঠানে দলাইয়ের 179টি পূজা কমিটির সরকারি অনুদানের চেক বন্টন করা হয়। চেক বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, পূজা কমিটিগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে আসাম সরকারের এই উদ্যোগ। সরকারের আর্থিক সাহায্য ঘোষণার পর প্রত্যেক কমিটির কাছ থেকে কমিটির ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হয়। অ্যাকাউন্ট খোলার পর প্রত্যেক এলাকা থেকে কমিটিগুলোর নাম তালিকাভুক্ত করার পর আজ আনুষ্ঠানিকভাবে প্রত্যেক পূজা কমিটিকে সরকারের তরফ থেকে 10,000 টাকার চেক তুলে দেওয়া হচ্ছে। এই 10,000 টাকার লেনদেনের মাধ্যমে পূজা কমিটিগুলি সুষ্ঠুভাবে পূজার আয়োজন করবে বলে আশ্বাস ব্যক্ত করেন পরিমল বাবু। এদিন চেক বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ভান লাল লিম্পুইয়া নামপুই, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ সহ এলাকার প্রাক্তন জিপি সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সদস্যরা। সরকারের এই অনুদানের চেক প্রদানের ফলে পূজার চাঁদা আদায়ের নামে জুলুমবাজি অনেকটা হ্রাস পাবে বলে মত সচেতন মহলের। সময় আরম্ভ হচ্ছে, চিন্তা করেছে না আজকে এটা ল্যান্ডেড হচ্ছে এরকম। এই স্কিমটাকে আনার ব্যাপারে তিনি বলেছেন দীর্ঘদিনের এক প্রয়াস। তিনি বিভিন্ন সময় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথা শুনে ধীরে ধীরে এগোতে হয়েছে। ধীরে ধীরে কেন? একটা স্কিম যদি তৈরি করতে হয়, লঞ্চ করতে হয়, তা পরিকল্পনা রচনা করতে অনেক সময় লাগে। আর এই সময় লেগেছে। আমি ওনার মন্ত্রিসভায় কদিন আগেও ছিলাম। আমার জানা আছে যে এই স্কিমটাকে লঞ্চ করার একমাত্র উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থাকে এবং সমাজকে তাদের সত্যিকার অর্থে সমগ্র বিশ্বের কাছে এই আসামের সমাজ ব্যবস্থাকে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়া। এই স্কিম ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। আমাদের রাজ্যে প্রথম আরম্ভ হয়েছে। তার মূল কারণ মুখ্যমন্ত্রী সঠিকভাবে চিন্তা করেছেন, শিক্ষামন্ত্রী সঠিকভাবে চিন্তা করেছেন যে সমাজে আমরা বসবাস করি তার মধ্যে 50% প্রায় মহিলারা বসবাস করে। যদি মায়েরা শিক্ষিত না হন, যদি কন্যারা শিক্ষিত না হয়, তাহলে সমাজ কখনো এগিয়ে যেতে পারবে না। বিএনএমপির প্রিন্সিপাল স্যার বলেছেন যে একটা ছেলে যখন শিক্ষিত হবে তখন ব্যক্তি শিক্ষিত হয়, আর একটা মেয়ে যখন শিক্ষিত হয় তখন একটা পরিবার শিক্ষিত হয়। আমরা যখন ছোট্টবেলা স্কুলে যাওয়ার আগে যদি ওয়া কখ আমরা শিখেছি তো মায়ের কাছে শিখেছি। মা প্রথম শিক্ষাগুরু, মা প্রথম আমাদের দীক্ষাগুরু। মা আমাদেরকে পৃথিবীতে এনেছে, ভগবানের ঊর্ধ্বেও মা। আমরা মা আমাকে জন্ম দিয়েছে, যার জন্যে আমি ভগবান বলতে শিখেছি, আমি পুজো করতে শিখেছি, আমি প্রণাম করতে শিখেছি, আমি পড়তে শিখেছি, আমি চলতে শিখেছি, আমি বলতে শিখেছি। কাজে এখানে মাকে শিক্ষিত করতে হবে। আর সব কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন। এই স্কিমে আমরা কত টাকা পাবো, আমরা কিভাবে পাবো, আমরা এই টাকা কিভাবে ব্যয় করব, সমস্ত কথা সুন্দর করে বলেছেন, বড় ভালো করে বলেছেন। কাজে এখানে স্কিম সম্পর্কে বলার কিছু নয়। আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি শুধু তোমাদের উদ্দেশ্যে বলবো, আজকে যারা নিযুত ময়নার অংশীদার হিসাবে তোমরা এখানে এসেছো, তোমাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ হয়তো অনেকের কাছে এরকম মনে হতে পারে যে মাসে 1,000 টাকা কি, মাসে 1250 টাকা, মাসে 2,500 টাকা। টাকাটা বড় কথা নয়, উদ্দেশ্যটা বড় কথা। কেন 1,000 দেওয়া হচ্ছে এই কথাটা ভালো